পেয়ারা একটি আমাদের দেশীয় ফল, কিন্তু এই পেয়ারাটা ছাদ বাগানে খুব সহজে আমরা করতে পারি যদি কিছু টিপস আমরা জেনে রাখি। যেমন গাছটি বসাবার সময় আমরা মাটি কীভাবে তৈরি করব, সারা বছর কী সার দেব এবং এর প্রুনিং কীভাবে করব, ডাল প্রুনিং বা মূল যে প্রুনিং সেটা কিভাবে করব। অনেকেই হয়তো এর প্রুনিং সম্বন্ধে জানেন, কিন্তু ঠিক কিভাবে বুঝবেন যে এর প্রুনিং প্রয়োজন আছে ডালের বা শিকড়ের। তো আজকে এই ভিডিওর মূল টপিক পেয়ারা গাছ। পেয়ারা গাছে ফল ধরানোর জন্য যা যা করণীয় এবং একটা ছাদ বাগানে একটা পেয়ারা গাছ করার জন্য যা যা করণীয় সেই সম্বন্ধে আজকে আলোচনা করব। বন্ধুরা, এই পেয়ারা গাছটি আমি নিজে কলম করেছিলাম। আমার মাটিতে বসানো একটি গাছ ছিল, সেখান থেকে আমি কলম করে এখানে বসিয়েছিলাম। গাছটি বসাবার সময় আমি গোবর সার এবং মাটি এই দুটির মিশ্রণে শুধু গাছটা লাগিয়েছিলাম। তারপর এই গাছটিতে কিন্তু প্রচুর পরিমাণে ফলও হয়েছিল। এই গাছটিতে প্রথম থেকেই আমি বছরে 2 থেকে 3 বার মিক্স সার আমি দিয়ে থাকি এবং মাঝে মাঝে খোল পচানো জল, সবজি পচানো জল এগুলো দিয়ে থাকি। এই গাছটি বয়স মোটামুটি 5 বছর মতো হচ্ছে। তো এই 5 বছরে আমি এই গাছটি কিন্তু শুধুমাত্র 2 বার রিপোর্ট করেছি। এই 2 বারে আমি একবার এর শিকড় কাটাই ছাঁটাই করেছি, আর একবার কিন্তু করিনি। এই গাছটি যে ফল দেয় সেটা বেশ মিষ্টি এবং বেশ অনেক বড় সাইজের ফল হয়। গাছে পেয়ারা ধরাতে গেলে কিছু প্রুনিং মাস্ট। প্রুনিং কখন করবেন? পেয়ারা যখন ধরে ঠিক তার আগের মুহূর্তে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে মোটামুটি প্রথম দিক বা জানুয়ারি মাসের শেষ দিক, এই সময় গাছের ডালগুলোকে এইরকমভাবে কেটে দিতে হবে। যখন এই ডালগুলোকে কাটবেন তখনই কিন্তু এখান থেকে আবার নতুন ব্রাঞ্চ আসবে এবং ওই নতুন ব্রাঞ্চগুলোতেই কিন্তু আবারও কিন্তু ফুল আসবে। পুরনো ডালে কখনোই কিন্তু ফুল আসে না। প্রুনিং কেন করতে হবে? প্রথমত ফুল আসার জন্য নতুন ব্রাঞ্চের দরকার। যদি আপনি এই গাছে প্রুনিং না করেন তাহলে কিন্তু অনেক লম্বা হয়ে যাবে গাছটি, এবং গাছটি যখন লম্বা হয়ে যাবে তখন কিন্তু তার ডালপালা কম হবে, এবং ডালপালা কম হলে কিন্তু সেখানে অনেক কম কিন্তু ফল আসবে। প্রুনিং আর একটা কারণে করতে হবে, যাতে গাছটি অনেক লম্বা না হয়ে যায়। ছাদ বাগানে যেহেতু টবে থাকছে, টবে থাকলে কিন্তু এই গাছগুলি অনেক সময় ঝড়ে উল্টে পড়ে যায়, যার জন্য কিন্তু এই গাছের ডাল যখন আপনি কেটে দেবেন তখন কিন্তু আস্তে আস্তে গাছটি একটু ছোটোর মধ্যে কিন্তু ঝাঁকড়া হয়ে বাড়বে, এবং যত বেশি ডাল হবে তত বেশি কিন্তু আপনি ফলও পাবেন। আমি আমার গাছটিকে দেখুন বারবার কিন্তু প্রুনিং করে করে এর কিন্তু একটা সুন্দর একটা শেপ আমি তৈরি করেছি। শুধু ডালের প্রুনিং নয়, গাছটির শিকড়ের প্রুনিংও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন গাছের শিকড় অনেক বেশি হয়ে যাবে তখন কিন্তু গাছের পাতা ছোট হয়ে যাবে এবং গাছের পাতাগুলো কিনারা দিয়ে পুড়তে আরম্ভ করবে। অর্থাৎ গাছের শিকড় এত বেশি হয়ে যায় যে সেখানে গাছের যে শিকড়গুলো সেগুলো নষ্ট হয়ে যায়, আর নষ্ট হয়ে গেলে সেখানে কিন্তু গাছের যে সার আমরা দিই সেটা কিন্তু এই শিকড়গুলো শোষণ করতে পারে না। তাই ডালের মতো আমাদের কিন্তু রুটও নতুন করে প্রয়োজন। তার জন্য যখন দেখবেন যে গাছের শিকড় অনেক বেশি হয়ে গেছে, মাটির উপরে শিকড় দেখা যাচ্ছে, তখন বুঝে নেবেন যে গাছের কিন্তু শিকড়ের প্রুনিং করা অতি আবশ্যক। অনেক সময় পাতা দেখেও বুঝতে পারবেন পাতা ছোট হয়ে যাবে, ফুল ফল আসতে চাইবে না, পাতার কিনারা পড়ে যাবে, তখন কিন্তু এই গাছের কিন্তু ভালো করে শিকড় প্রুনিং করে দিতে হবে। আমি আমার গাছটিকে দেখুন অনেকটা করে যতটা সম্ভব হয়েছে
শিকড় কেটে ফেলে দিয়েছি এবং অনেকটা গর্ত করে আমি চারপাশের যে মাটিগুলো সেগুলোকে তুলে নিয়েছি। কিছু বড় শিকড় আছে যেগুলো কিন্তু মোটা হয়ে গেছে খুব, সেগুলো কাটা সম্ভব হয়নি। আর ওগুলোকে কেটে দিলে অনেক সময় গাছটা পড়ে যাবার ভয় থাকে, তার জন্য ওই কিছু দু একটা শিকড় যেটা শক্ত সেটা রেখে দিয়েছি। আমি এখানে মিক্স সারের সঙ্গে কিছু সার অ্যাড করে নিয়েছি। অ্যাড করে নেওয়ার পরে কিন্তু এটাকে আমি ভালো করে মিশিয়েছি এবং তার সঙ্গে ভার্মি কম্পোস্ট আমি মেশাচ্ছি। মিক্স সার কীভাবে তৈরি করা হয় সেটা নিশ্চয়ই জানেন, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখে নিতে পারেন। এবং এর সঙ্গে আমি দিলাম অল্প পটাশ, একটু অ্যাপসম সল্ট, তার সঙ্গে একটু ফাঙ্গিসাইড, একটু বোরন, এগুলোকে মিশিয়ে নিয়ে আমি গাছের গোড়ায় কিন্তু চারিদিকে ভালোভাবে দিয়ে দিচ্ছি। এই সারটা মোটামুটি আপনি 1 থেকে 2 মুঠো আপনি ব্যবহার করতে পারেন এই গাছের মাটিতে। প্রথমে যেখানগুলো খুঁড়িয়ে গর্ত করেছেন প্রথমে সেখানে চারিয়ে দিন এবং তারপর আপনি যে মাটিটাকে তুলে রাখছেন সেই মাটির সঙ্গে কিছু সার মিশিয়ে পুরো এটাকে ফুলফিল করে দিন, যেটা আমি এই ভিডিওতে করছি, আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে ভরপুরভাবে গাছটির মাটিটাকে চেঞ্জ করে নতুন করে এভাবে সার দিয়ে ভর্তি করে দিন। আপনি চাইলে নতুন মাটিও দিতে পারেন, আপনি চাইলে পুরনো যে মাটিটা আপনি বার করলেন সেটাই আবার নতুন করে সার মিশিয়ে কিন্তু দিতে পারেন। কারণ বারবার তো মাটি নিয়ে আসা সম্ভব হয় না, তার জন্য দিয়ে দিতে পারেন। আমি যে জলটা দিচ্ছি এটা হিউমিক অ্যাসিডের জল। যে কোনো গাছ যখন রিপোর্টিং করবেন বা প্রথম প্রতিস্থাপন করবেন তখন কিন্তু প্রথম জলটা যেন এই হিউমিক অ্যাসিডের জল হয়। তারপরে দেখুন আস্তে আস্তে গাছটি নতুন নতুন ডালপালা ছাড়লো এবং সুন্দরভাবে ফুলও এলো। তো ডাল অতিরিক্ত বড় করার কোনো প্রয়োজন হয় না ফল ধরার ক্ষেত্রে। ডাল প্রুনিং করার পরেও কিন্তু অনেক বেশি ফুল আপনি পাবেন। তো এইভাবে সবাই মিলে গাছ করুন এবং পেয়ারা গাছ অবশ্যই রাখুন। 12 মাসি পেয়ারা গাছ হলে সব থেকে ভালো। ছাদ বাগানে আমাদের দেশীয় ফল পেয়ারা, আম এইসবগুলো কিন্তু তৈরি করা অবশ্যই দরকার। আমের যত্নটা কিন্তু একটু আলাদা হয়। দেখুন আমি এখানে মালচিং করে রেখেছি প্রচণ্ড গরমের জন্য। আর এখানে দেখুন মাটিটা একটুখানি খুঁড়তেই সরু সরু সাদা সাদা অনেক শিকড় বেরিয়ে আসছে। তার মানে প্রুনিংয়ের পর কিন্তু আবার কিন্তু এখান থেকে নতুন শিকড় আমি পেয়ে যাচ্ছি। তো ডাল কাটা এবং শিকড় কাটা দুটোই কিন্তু গাছের জন্য অবশ্যই দরকার। ভাবনা চিন্তা না করে কেটে ফেলুন, কোনো অসুবিধা নেই, সব কিন্তু আপনি আপনার নতুন করে আবার কিন্তু পেয়ে যাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।